নমস্কার। পশ্চিমবঙ্গ পুলিশ বা ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই অনলাইনে রিলিজ হয়ে গেছে। আপনি অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং সেই সঙ্গে আপনাকে কাস্ট ক্যাটাগরি আপডেট করে নিতে হবে অনলাইনের মাধ্যমে। আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে কাস্ট ক্যাটাগরি আপডেট করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো prb.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এই ওয়েবসাইট থেকে ডিরেক্টলি আপনি অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি ওয়েবসাইটের ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। ডান দিকে দেখতে পাবেন বেশ কয়েকটি অপশান রয়েছে। 3 নম্বরে একটি অপশান রয়েছে অ্যাডমিট কার্ড এবং নিউ লেখা রয়েছে। আপনি অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। উপরে আপনি দেখতে পাবেন অ্যাডমিট কার্ডস এবং নিচে দেখবেন সিলেক্ট এক্সাম। আপনি সিলেক্ট এক্সাম অপশানে ক্লিক করবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। এখানে 2024 লেখা রয়েছে কারণ 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছিল। আপনি প্রথম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আবার একটি নতুন পেজ আপনার কাছে চলে এসেছে। এখানে আপনি দেখতে পাবেন বাম দিকে ডেট লেখা রয়েছে এবং তারপর দেখবেন ডাউনলোড ই অ্যাডমিট কার্ড নিউ লেখা রয়েছে এবং ডান দিকে দেখবেন অ্যাকশন বাটন রয়েছে। গেট ডিটেলস যে অপশান রয়েছে আপনি গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, সব থেকে শেষে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু গেট ইউর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বাই এন্টারিং দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যদি আপনি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এখান থেকে আপনি রিকভার করতে পারবেন। কিভাবে আপনি রিকভার করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, চাইলে আপনি দেখে এই কাজটি করে নিতে পারবেন। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনার কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর লাগবে এবং উপরে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটিন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই অপশানে ক্লিক করবেন। আপনি যদি অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান, কাস্ট ক্যাটাগরি আপডেট করতে চান, সেজন্য দ্বিতীয় যে অপশান রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটিন এক্সামিনেশান, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ চলে আসবে। এখানে প্রথমেই দেখতে পাবেন এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার 8 ডিজিট। এখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর দেবেন এবং ডান দিকে দেখতে পাবেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে প্রথমে তারিখ লিখবেন, তারপর মাস লিখবেন, তারপর ইয়ার লিখবেন এবং আপনি যখন এই অ্যাপ্লিকেশান আইডি নম্বর দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই ডান দিকে যে ডেট অফ বার্থের যে জায়গা রয়েছে এখানে আপনি একটি ক্যালেন্ডার অপশান দেখতে পাবেন। এই ক্যালেন্ডারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। আপনি এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করবেন। জন্ম তারিখ সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। আবার আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। উপরে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্টস ডিটেলস অ্যাজ পার রেকর্ড। আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন যেই ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলসের কিছুটা অংশ এখানে আপনি দেখতে পাবেন এবং আপনি মিলিয়ে নেবেন আপনার নাম এবং জন্ম তারিখ বা সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না। এবং তারপর গুরুত্বপূর্ণ একটি অপশান রয়েছে ক্যাটাগরি। এখানে ইউআর লেখা রয়েছে। ইউআর মানে আনরিজার্ভ বা আমরা অনেকে জেনারেল বলে থাকি, কিন্তু এটা আনরিজার্ভড। এবং নিচে একটি অপশান দেখতে পাবেন ইউআরের নিচে চেক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি। এখানে আপনি যদি ক্লিক করেন আপনার কাছে একটি কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সে পিডিএফে আপনি দেখতে পাবেন যে আপনার ক্যাটাগরি বা কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কি না। এই পিডিএফে কিন্তু বিস্তারিতভাবে লেখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনো কাস্ট ক্যাটাগরি থেকে বিশেষ করে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে যেই সমস্যাটি চলছে সেটা আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন যে কোনটায় ওবিসি এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে। এখান থেকে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন একটি আধার নাম্বারের জায়গা রয়েছে, ইনপুট ইওর আধার নাম্বার উইদাউট এনি ফেস।
কোনো রকম পেজ দেবেন না, ডিরেক্টলি আপনি এখানে 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। আপনাকে আধার নাম্বার দিতেই হবে, এখানে আপনি আধার নাম্বার দেবেন। এই নিয়মটি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করেছে। তাই আপনি এখানে আধার নাম্বার দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন আধার লিঙ্কড মোবাইল নাম্বার। আধারের সঙ্গে যেই মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বর এখানে দেবেন। অনেকেই জানে না যে আধারের সঙ্গে কোন মোবাইল যুক্ত রয়েছে, সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনি আধার কার্ড যখন ইনপুট করবেন, যেই ভিডিওতে আপনাকে দেখাবো, সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আধার কার্ড ইনপুট করার সঙ্গে সঙ্গেই দেখবেন কোন মোবাইল নাম্বার যুক্ত আছে আপনি জানতে পারবেন। আপনার সুবিধার্থে আপনি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, চাইলে আপনি দেখে নিতে পারবেন। এবং যারা এখনও পর্যন্ত আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করেননি, অবশ্যই আপনি করে নেবেন, তা নাহলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন। এবং নিচে একটি অপশান দেখতে পাবেন, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি? আপনি কি আপনার কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চান? যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। যদি দেখেন উপরে যেই ক্যাটাগরি রয়েছে বর্তমান ক্যাটাগরি সেটা রাখতে চান, সেক্ষেত্রে আপনি নো করবেন। এখানে আপনার মতো আপনি করে দেবেন। যদি আপনার কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েসে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে কাস্ট ক্যাটাগরির লিস্ট ওপেন হয়ে গেছে। যেহেতু আপনি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে যাচ্ছেন, এখান থেকে আপনার আপডেটেড ক্যাটাগরি, যেটা নতুন কাস্ট ক্যাটাগরি রয়েছে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি। যদি আপনি এখানে নো করেন কোনো রকম লিস্ট আসবে না। এবং নিচে দেখতে পাবেন যখন আপনি সিলেক্ট করলেন এখানে নো, আগের ক্যাটাগরি কিন্তু এখানে শো হবে। যদি আপনি আপডেট করতেন, ধরুন আপনি ওবিসি এ করলেন, সেটা ওবিসি এ এখানে চলে আসবে। ইডব্লিউএস করলে ইডব্লিউএস দেখাবে এখানে। যাই হোক, এভাবে আপনি যদি চেঞ্জ করতে চান ইয়েস করে চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করতে যাচ্ছি না, সেজন্য আমি নো করে দিয়েছি। এবং নিচে একটি অপশান দেখতে পাবেন সাবমিট। আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আধারে যুক্ত যে মোবাইল রয়েছে এখানে আপনি দেখতে পাবেন, এবং সেই সঙ্গে এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেবেন। এবং আপনার ইমেলেও একটি ওটিপি আসবে। ইমেলে যদি ওটিপি আসে সেটা কিন্তু এখানে আপনি দেবেন। শুধু মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটা দিলেও কিন্তু আপনার কাজ চলে যাবে, কোনো রকম অসুবিধে হবে না। এখন কিন্তু ওটিপির সমস্যা খুবই রয়েছে, আপনি ট্রাই করুন। এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোডের অনেক দিন সময়সীমা রয়েছে। আপনি তাড়াহুড়ো করবেন না, ধৈর্য সহকারে কাজ করবেন। এবং কাস্ট ক্যাটাগরি যে আপনি আপডেট করবেন একটু বুঝে শুনে করবেন, যে কোন কাস্ট ক্যাটাগরি হয়েছে বা আপনার সার্টিফিকেট রয়েছে কি না, একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। এবং ওটিপি ভেরিফাই করে দেবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আবার ডিটেলস এখানে চলে এসেছে। নিচে দেখতে পাবেন ইউ উইল বি কনসিডার অ্যাজ ইউআর ক্যাটাগরি। আমি আনরিজার্ভ করে দিয়েছি। আপনি যদি ওবিসি করেন ওবিসি লেখা থাকবে। এবং নিচে একটি চেকবক্স রয়েছে, চেকবক্সের দেখতে পাবেন চেকবক্সে যখন ক্লিক করবেন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ কনফার্ম আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ইনফরমেশন ওয়ান সাবমিটেড ক্যান নট বি চেঞ্জ লেটার। আপনি কিন্তু এই ইনফরমেশন যদি একবার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করতে আর পারবেন না পরবর্তীকালে। সেজন্য দেখে শুনে কাজ করবেন, একবার দেখে নেবেন। এবং তারপর দেখবেন এখানে একটি ইয়েস অপশান রয়েছে, আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন সাবমিটেড সাকসেসফুলি। এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন এখানে ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ ইউআর ক্যাটাগরি ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড। নিচে দেখবেন ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি অ্যাডমিট কার্ডের পিডিএফ কপি স্ক্রিনে চলে আসবে। এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড চলে এসেছে এবং কবে পরীক্ষা রয়েছে এবং সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন। যেমন অ্যাডমিট কার্ডে সমস্ত তথ্য থাকে, এখানে কিউআর কোড রয়েছে, আপনার ছবি রয়েছে এবং সেই সঙ্গে আপনার সিগনেচারও দেখতে পাবেন। পরীক্ষার টাইমিং আপনি এখানে দেখে নেবেন এবং নিচে দেখবেন ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান। আপনি কিন্তু গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রাকশানগুলি রয়েছে সেটা কিন্তু পড়ে নেবেন, যে কোন কোন জিনিস নিয়ে আপনি পরীক্ষা হলে যেতে পারবেন, যেহেতু আইডি কার্ড হিসাবে কী কী নিয়ে যাবেন এবং কোন জিনিস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না, সমস্ত তথ্য কিন্তু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানে রয়েছে। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান নিয়ে আমি একটি ভিডিও দেবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।